হ্যালো ফ্রেন্ড, আজকের আমি তোমাদের সামনে একটা নতুন ফুড ভিডিও নিয়ে চলে এসেছি। গুগলি কীভাবে রান্না করতে হয়, গেরি মাংস কীভাবে রান্না। তো কড়াইয়ে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ে একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা এদিকে দিয়ে ভালো করে এইভাবে ভেজে নেব। রসুন কুচিটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি তোমাদের দিয়ে দেবো কড়াইয়ে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এইভাবে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজটা এইভাবে লাল লাল করে ভাজার পরে আমি ওখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন বাটা ভালো করে দিয়ে ভালো করে এইভাবে আমি নাড়িয়ে নেব। এই আদা রসুন দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতো দিয়ে দেবো। এবারে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে গ্রেভিটা নাড়িয়ে নেবো এইভাবে। ঠিক এইভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দিবে, তখন এখানে আমি আগে থেকে আলু কেটে রাখা আলু সেটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। আলুর সাথে কেটে ধুয়ে রাখা পুঁই শাকের ডাঁটাও দিয়ে দেবো। দিলে গিরি মাংস তরকারিটা খুব সুন্দর টেস্ট হবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি গিরি পুঁই শাকটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নেব। ঠিক মশলা যখন এইভাবে কষা হয়ে যাবে, তারপরে আমি ওখানে দিয়ে দেবো গুগলিগুলো। আগে থেকে কেটে বয়েল করে ধুয়ে রাখা গুগলিগুলো, সেগুলো ছাড়িয়ে রেখেছি, সেগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইগুলোকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে ভালো করে গুগলিগুলো বা গিরি মাংসগুলো কষিয়ে নেবার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর আমি ভালো করে নাড়িয়ে নিয়ে নেবো। আর এখানে আরেকটা জিনিস, আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, লবণটাও দিয়ে দিলাম। এবং তোমরা চাইলে এখানে একটু পেঁপে দিয়ে দিতে পারো। পেঁপে আমি কেটে দিয়ে দিয়েছি, আমি দেখাতে পারিনি। পেঁপে দিলে তরকারিটা খুব সুন্দর ভালো টেস্টি হবে। এইভাবে ভালো করে ফুটিয়ে তরকারিটা গাঢ় করে নেবে। তরকারিটা ভালোভাবে ফুটে গেলে যখন এইরকম ঝোলটা কমে আসবে, মাখা মাখা হয়ে যাবে, তখন তরকারিটা আমি লাগিয়ে নেবো। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। ব্যাস, গুগলির ঝোল হেলদি টেস্টি গেরি মাংসের ঝোল রেডি। থ্যাংক ইউ।